আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে দুপুর 2টা। তো আজকের ব্লগ হচ্ছে আমি দুপুর থেকে শুরু করলাম। দুপুর থেকে কোন পর্যন্ত নিতে পারি দেখা যাক। ইচ্ছা আছে যে রাতের ভিতরে শেষ করে দিব, কালকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হবে। তো চলেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। শাশুড়ির জন্য ভাত বেড়ে নিলাম। ও মা, মা ওই রুমে দিব না, এই জায়গা খাবেন। ওই রুমে দিব না, এই জায়গা খাবেন। না আইয়ে না, আইয়ে না, 3টে বাজি গেছে, আর হরে দি না। ধর দিয়ে দা চিকেনের তরকারি লই যাই। সামির, কি ব্যাপার? কাজের পিছনে কেন? কাজের আগে থাকবে। তা আছে না, কাজ নাই তো আছে কি? কি কি চিকেন দিবলাম না করছে কিলে জানি না, কদ্দুরি দিয়ে যা খাইব। ধর বলে হাড্ডি দেয় না, গোস্ত গোস্ত বাসি দিছে। খাই দাও। দাদির সাথে নাতি, বড় নাতি বসে বসে ভাত খাচ্ছে। সুন্দর একটা দৃশ্য দেখেন। আইন দাদির সাথে দুষ্টামি করি, এর কই আর লাগে না খাইবো, আমের লাগে ইল্লে খায়, কয় আর লাগে খাইবো আমার নাতি। ওই তো কাকার সামনে দেখ। আজ যে স্বামীর সব ক্যামেরা লাগাই দিছি। একসাথে দিয়ে দিব কি? চুল এগুলো ডিস্টার্ব করে। এই আসো, কে কে খাবা আসো। জানি না। দেন কুমড়া দিব, তাসলিম দাও, সাইড দিয়ে দাও, সব তরকারি একসাথে দিও না। জন্য ভাত নিয়ে নিছি, আর এই যে সবাই এখানে খাচ্ছে। তাহসান মাশাআল্লাহ, ওই যে তাইফা খাচ্ছে। তোমার খাওয়া শেষ? এখন হচ্ছে আমি খাবো। এই তাসলিম হিতিরে কদরে খাওয়াই দে বাবু। একটা মেয়ে কি গেলে বেদিস আবার কোম্পানি মিষ্টি কুমড়া একবার নিছি, আবার নিয়ে একটা মেয়ে জ্বালাইলে জীবন বরবাদ, আর কিছু লাগে না। আর নির্গাত আমি ভালো মানুষ, যেন উল্টা পাল্টা কিছু দিতে পারি না। 2 সাইড গিয়া দিলে ঠিক হয়ে যাইত। কলিজার বোনেরা, বাচ্চা কাচ্চার কারণে আমরা খুবই প্যাড়ায় আছি। বিসমিল্লাহ। তাহলে দেখা যায়, তাহলে মা আমি আমারে চাইয়ের চাও, তোমাকে বড় টিভিতে লাগাই দিই, চাইও বাদ খাও, সুন্দর লাগবো। তাহসান বাদ খেলে, তাহসান আর আমি খেলবো কেন? মাম খাইতো না, পলিথিনে ঢুকাইবো। খাবা?
এখনই একটা অঘটন করতো, আমি উঠে দাঁড়াই গেছি, আম্মু ফ্যানটা মাত্র অফ করছে, কল আলাদা হয়ে যাইতো। সব গুছাই ফেলতেছে, খাওয়া দাওয়া সবার শেষ। আমার আম্মু হাতে পাচ্ছে না, এবার মুড়া দিয়ে উঠতেছে। রাখো রাখো, আমি করবো, রাখো। ওইটা অনেক উঁচু তো, তোমারও দোষ নাই। এটা লম্বা, দেও পারছে। দেখ টেকনিক খাটাইতে হয়, বুদ্ধি না। এটা পারবে না, এটা লুজ। পাইছো না? এবার এটা বাকি আছে। এটা পিছন দিয়ে ঝুলাই দিস। মালিহা কি খায়? মালিহা কি খায়? কি খায়? এখন ভাত খাই, এখন আইসক্রিম নিয়ে বসছে। কি যে মাস আমি শীতকালে আইসক্রিম খাই, এখন তো গরম চলে। কারায়ে কারায়ে আইসক্রিম খাবার বুদ্ধি সাদি 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 খান। মালিহা তাইফা তাই দিয়ে তুই ভাত খাইস না কেন বল? হ্যাঁ, ভাত কেন খাইস না সেটা বল। তুমি এখন আব্বুকেও ডাক দিতে পারো না, কারণ আব্বু তখন কি রে মালিহা? আইসক্রিম খাবার বুদ্ধি দেখি ওরে করেন। তুমি তো মাশাআল্লাহ সুন্দর করে আইসক্রিম খাচ্ছ। আমার কয়টা আনা উচিত ছিল রে। আইসক্রিম কোনটা খাইছেন? ইচ্ছা করে লাগাইছে না, নিজে নিজে লাগাইছে। হ্যাঁ ঠিক আছে, জোস। কার কার ছেলেবেলা মনে পড়ছে না বাবু, জানাতে পারেন। হ্যাঁ? কি কি বলছো তাহসান? কি বলছো? আবার বলো। আবার বলো। আপনাদের বলতেছে খাইবেন নি। তাহসান আবার বলো, সবাই দেখবে। বলো বলো কি? খাইনি সিপটা খালাই দিই। তুমি খাও না কেন? আবার হইছে। বড় হয়ে গেছো না? ওরে বাবারে, এত বড় হয়ে গেছে। তাহসান আবার বলো খাইবেন নি বলতে না। এক্সট্রা ডিশ একটা আমারও আছে ওই পরে। আর ইয়ে মাশাআল্লাহ সব থেকে সুন্দর করে খাচ্ছে। কলিজার বোনেরা ইচ্ছা লাল লাল দেখা যায়। কলিজার বোনেরা খাওয়া দাওয়া শেষ, তো একটু রেস্ট করব, তারপরে ফিরে আসবো বিকালে। তুষ্মি আসে নাই, তানিয়া এক আসছে, তো তুষ্মি আসলে তারপরে আবার ভিডিও স্টার্ট করব। আর ভাইয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, ভাইয়ার খালি ঘুম, বুঝছেন? আরে বাবুটা দুর্বল। ঘুমিয়ে গেছে। আম্মু হচ্ছে বিকালবেলা একটু শুয়েছিল, ভিডিও এডিট করছে, আর আমাকে বকা দিছে, ক্যামেরা ঠিক করে ধরতে পারি নাই। তাই এখন বকা টকা শেষে আম্মু বড়ই খাচ্ছে উঠানে বসে বসে। তারিফা শুধু শুধু দুষ্টুমি করে ওখানে। কিসে তোর বড় দামু আনছে না এখন কই? যাই না। দেখতে ভালো, খাইতে পারো না। বড় দামু আনছে এখন কই? কলিজার বোনেরা একটা বড়ইও খেতে পারি নাই। বড়ইগুলো দেখতে এত সুন্দর, বাট খেতে খুবই বাজে। ক্যামেরা অন দেখলে তাহসান চলে আসে। হ্যাঁ তাহসান, তাহসান কি অবস্থা?
তাহসান তাহসান ক্যামেরা দেখলে চলে আসে। তাহসান হচ্ছে লেংটু। লেংটু দেখাই নাই। আইয়ো তোমার দেখা যায় না তো, নিচে দেখা যায় না, উপরে দেখা যায়। এই দেখো, এই দেখছো? তাহসান ক্যামেরায় আসতে খুব হ্যাপি, মামির মতো। কি তুমি মামির সাথে ব্লগ বানাবা? কয় না, দুই লইয়া যা। দাদি শাশুড়ি বড়ইগুলো দিছে, দেখতে খারাপ বাট খেতে কিন্তু মজা না রে সিতু। বিশেষ তারপরও কিন্তু মজা আছে, এগুলো একদম গাছের যে কেনা না। বড়ইগুন খুব মজা। তুয়ান থাকলে চুলাই বলে আনতো, সাইডে খাইতে পারতাম। আচ্ছা এই নাইকে বড়ই খা। তাহসান রে কি খেলো রে? কি খেলো? খেলা বড়ই দি খেলো, তাই পাও নি খেলে মনা? তুমি কারোর দিকে তাকাও না, একটু সালাম দিয়ে কথা বলো। তোমার কেমন লাগতেছে? সুপার। আর একজন বসে বসে কমলা খায়। বিকেল বেলা বুঝছেন তো, কাপড় চোপড় তুলবো। কাপড় চোপড় তুলতে হবে, আগে থালা বাসন ধুবো। কি আমি তোমাকে সবকিছু খোসা খাইছিলাম, কমলা খোসা আমার গলা দিয়ে আমিও তোমাকে ওইভাবে খাওয়া শিখাইছি যে এই জন্য এটাই তো বলতেছি আমার বদ অভ্যাস। এগুলো আমি খাইতে পারি না, তাই দেখি এগুলো এই সাদা সাদা এগুলো সব খাই ফেলে। তাসলিম কিন্তু আজকে একটা নতুন জামা পরেছে, তাসলিম দেখাও। নতুন একটা জামা পরছে তাসলিম। জুতাটা খুব জুতা ঠিক আছে, ড্রেসের সাথে মানাইছে। হ্যাঁ চল আমি থালা বাসন ধুবো, একটু ক্যামেরাটা ধরবা। না না আছে বড়া কোয়া ইয়ে তো খালি গাড়ি ঢুকে আর ঢুকে। থালা বাসনগুলো ধুয়ে ফেলি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বেশি না এইগুলাই, পানি আনতে হবে কলসিতে, পানিও নাই। আম্মু থালা বাসন এগুলো নিবে ধোয়ার জন্য, দুপুরে খাওয়া দাওয়ার পর যেগুলো হয়েছে ওগুলো আর কি। আম্মুকে এই 3 পিসটা অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। ময়লা পানিগুলো ফালাই দিচ্ছে। সবগুলো প্লেট ধুয়ে নিচ্ছে।
আমার সব ধোয়া শেষ, এখন হচ্ছে সবগুলো মিলে দিবে শুকানোর জন্য। পানি শুকাবে না, রোদ নাই তো, পানি জ্বললে নিয়ে যাবো। ঠিক আছে, কাপড় আরো পরে তুলেছি। আচ্ছা। সকালে উঠানটা ঝাড়ু দিচ্ছি, মুরগিটা কটা করে আবার ইয়ে করছে। এই চল ছিল সন্ধ্যা হয়ে গেছে কলিজার বোনেরা, কাপড় চাপড় তুলে ফেলছি বুঝছেন, মুরগির ঘর বন্ধ। আর জানি না কেন হলুদ হলুদ লাগতেছে, লাইট তো সাদা। তো এখানে হচ্ছে ইয়ে হয়েছে, সেমাই বের করে নিছি, সেমাই বের করে নিছি। নন্দাই মেজোটা আসবে, সেমাই রান্না করবো। হলুদ কেন লাগতেছে? এদিকে চা বসাইছি, চা উতরার কেন বাবাজি, তুমি উতরাও কেন? এইবার সাদা হয়েছে দেখছেন, এতক্ষণ হলুদ হলুদ দেখা গেছে, ওই আকাশের রং ধরে রাখছিল, আকাশের দিকে ধরছি যে আকাশের রং ছিল হলুদ, সেই জন্য হলুদ হলুদ লাগছে। চায়ে বলক চলে আসছে, আরো কতক্ষণ হোক। নারিকেল কুড়াইতে হবে, সেমাইতে নারকেল দিব। এই পাতিলটা সেমাই বসাবো। মুরগিগুলো মারামারি করতেছে। একটুকে হবে। আমি সেই কতক্ষণ ধরে বুঝছেন নারকেল কুড়ানি খুঁজতেছি, একজন আর রাখা জিনিস আর একজন কি পাইছি মনে হয়, থাক এখানে নারকেল কুড়াবো। ভাবছিলাম আমি কুড়াবো, আমার ননদ চলিয়ে এসছে, বলতেছে ভাবি আমি কুড়াই। চা বানিয়ে আমি আমার দাদি শাশুড়ি, শাশুড়ি, দাদা শ্বশুর সবাইকে দিয়ে দিছি। আর নারকেল কুড়ানো হয়ে গেছে, পানি দিয়ে দিছি সেমাই করার জন্য। ওই যে দাদু চা খায়, আর আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠছে। একটু লবণ দিয়ে দিই, এখানেই ধরো একটা হাত দিয়ে। ফার্স্ট টাইম ক্যামেরা ধরো।
খেয়াল করিস তো দাদু যেন না উঠে যাবে, এদিক থেকে যা। আছে সে দিয়ে দিচ্ছি। আগে তো চিনি কম খাই ঠিক। তাসনিমকে পাঠাইছি এখানে লাইট জ্বালানোর জন্য, এই জায়গাটা একদম অন্ধকার দেখা যায়। জ্বলছে। আর এখানে আমি নারিকেল আর তেজপাতা দিয়ে দিছি সেমার জন্য। সেমাইটা জোশ হয়ে গেছে, পানি ফুটিয়ে দিচ্ছে। বিসমিল্লাহ। আমার সেমাই রান্না হয়ে গেছে বুঝছেন, তুলে ফেলতেছি। তানু রে, তানু ধরবো না রে। খুব সুন্দর হয়েছে, পানি ফেলেছি, সুন্দর হয়েছে। তো টুকরো ডাক দিয়ে বন্ধ করে দিই। এক প্যাকেট তো না দেখবি দিলে হইতো। দিলে মিশতো না, হাতে দিলে মিশতো, দেখাইছিলাম যে। এখানে আমরা অনেকে আছি, আমার শাশুড়িরা আমার লাগে হচ্ছে গরম আর সবার লাগে ঠান্ডা। তোমার গরম লাগে? প্রথমে আমি শীতে এরকম করে বসে রয়েছি, কিছু কইলে আবার শুনবো, এবার তাইকেও বলছি, এবার তাই আমি বলছি, এবার সিটি গুলো রক্ত নাই রক্ত ছাড়া মানুষ বাঁচে নি রে, রক্ত কম আর হয়তো এটা পয়েন্ট কম। এর কথা এটা নাই। না না ঠিক আছে, কথা ঠিক আছে। চর্বি চর্বি এখানে কথা কি হয়েছে, সিটিয়ে করে আর গায়ে রক্ত কম, মা কয় না না কারোর গাতে রক্ত শূন্যতা কম, কারো গাতে রক্ত শূন্যতা বেশি, তা কথা তো একই। ব্যাখ্যা করে দিছি আল্লাহ মালিয়া গায় নাই। আয় সেমাইটা আনছি বুঝছেন নি, সেমাইটা হচ্ছে কি আমি ভাবছিলাম কুলসুম সেমাই, ভাজি নাই, যে কারণে সেমাইয়ের চেয়ে গেছে। কুলসুম সেমাই তো ভাজা লাগে না। তো ভাই তোরা তো তোরা যে মানে শ্যামাইটা দুধেতে শ্যামাই সান্ত্বনা দিছে, শ্যামাই সান্ত্বনা দিছে মানে একটু এই আল্লাহ কতবার হয়েছিল কি তিতা আলু ভাজি, আবার হয়েছিল কি শাকেতে ডাল, শাক ডাল না ডাল, ডাল শাক না শাক ডাল। আল্লাহ রাজ্য হয়েছে দুধ সেমাই, সেমাই দুধ না দুধ সেমাই, দুধ বেশি সেমাই গো। আল্লাহ আল্লাহ সুমুক দাও না।
মজা হয়েছে নি রে? মজা হয়েছে? মালি হে কেউ খাইতে পারুক আর না পারুক, মালি হে সার্থক করে দিয়েছে। গামলাতে ঢুকি খাক খাক, ওর মতো খাইতে দাও। ও মালিহের মতো খাইতেছে, আর মালিহের মা চাই স্মার্ট করে খাওয়াইতে। ও মানে মা, এতটা কি করিস? তোরা করিসটা কি? হ্যাঁ মালিয়া আমার নন্দাই আসছে বুঝছেন। তো গ্রামে আসলে ওইভাবে কোনো আয়োজন করা থাকে না, হুটহাট করে যা হাতের কাছে থাকে ওইটা দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে হয়। একটা ট্রে বাই করছো নি? তো দাদুর রুমে ট্রে আছে, আনজাই ঝটপট দৌড়াবি। একটা ডিম অমলেট করে দিছি, কি করব, হাতের কাছে যা আছে তাই। নন্দাইকে আপ্যায়ন করলাম। আমার বাসা হইলে তো সেই লেভেলের নাস্তা বানাই আপ্যায়ন করতাম। মেজো ফুকুর কাছে নিয়ে যাও, ওখানে সেমাই আছে বুঝছো, বল সেমাই দিতে বলছে। সমস্যা নাই, দেখাই দিচ্ছি। আল্লাহ আঙ্কেল রে দেখে তো জামা ঠিক করো। যাও দূর থেকে ধরি, কাছে আসার দরকার নেই। দেখা নন্দাই কলিজার বোনেরা, দুপুরে যে তরকারিগুলো রান্না করছিলাম সেই সব তরকারি আমি গরম করে নিচ্ছি। ভাত রান্না করছি, আর এই চিকেনটা হচ্ছে একটু মাখা মাখা ঝোল করব নন্দাইয়ের জন্য। এটা দেশি মুরগি। একটু পানি দিই কষানোর জন্য। এটা কিন্তু লাইনের গ্যাস না, সিলিন্ডার গ্যাস, বুঝছেন। আমার চিকেনটা রান্না হয়ে গেছে বুঝছেন। আমি তাইফাকে ভাত দিব, আর আমি যে সেমাইটা রান্না করছিলাম সেটা এই গাইডে একটু কাছে। এই যে তুষ্মি আসছে, তুষ্মিকে আর দেখানো হয় না, আমরা অনেক পরে ফিরে আসছি। এখন রাতের 11টা বাজে। কি গল্প করছি, গল্প করতে করতে আমাদের সময় চলে গেছে। আর আপনাদের ভাইয়া এখনো আসে না, এরা রাগ অভিমানের পালা চলতেছে। আপুকে একটা চুমা দিতে বলছি, চুমা দাও। রাগ করবা? এখন রাগ কই থাকবা? আপু তোমার সাথে মজা করছে, আপুকে আপুর টাকা দিয়ে দিব যাও। তো আপু আর লাগবে না বলছে। কঠিন ক্ষমা কই দিছে। তোমার ক্লে গুলো যদি কেউ ভাঙি ফেলে কষ্ট লাগে না?
আপুরও তো কষ্ট লাগবে। ও তো তাও তোমাকে কিছু বলে নাই, একা একা কান্না করছে। তুমি হলে তো মানে মাথাটা ফাটাই দিতে। ডেঞ্জার রাউন্ড চলতেছে মনে হয়, দুইজনেরই মন খারাপ। ভালো, কতগুলো আপু পাইছো, 2টা আপু পাইছো, তোমাকে কত ভালোবাসে। দাও যাও, আপুকে একটা চুম্মা দাও, নাহলে আপু কষ্ট পাবে। আপু যাবে না তো আমাদের বাসায়। আল্লাহ, আপু কান্দিতে তোমার নাই দাও। তাইফা অতিরিক্ত মুড দেখাই ফেলে আমার বোন, এটা সব সময় অতিরিক্ত হয়ে যায়। কি চাও না তুমি আমাদের বাসায় যাও। তাইফা এখন বলবে আমি প্র্যাঙ্ক করছি। প্র্যাঙ্ক নাকি প্লাঙ্ক, প্র্যাঙ্ক দাও ওই যে হাসে তাইফা। চুম্মা দাও। অতিরিক্ত তোর আব্বু আইসে মুছি না, আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে আসছে। দুধ, দুধ, চিনি, লবণ, তেল, তেজপাতা। তাছাড়া ব্যাগটা ও কর্নারে রাখ, ও ড্রামের উপর রাখ। তোদেরকে গাদাই দিছে, তেল নিচে দিছে। এই আস্তে কথা বল, তোদেরকে ভাত দিয়ে দি। দেখো কি একটা মুডে, জিনিস। কি একটা মুডে চলে গেছে। আরে গে আমারটা জর্জেট বুঝতে পারি নাই বোন। তাইফারে, তাইফার লুকটা দেখেন, তাইফার লুকটা দেখেন। রাতের 12টা বাজে, কে ভাই এভাবে লুক দেয়? একমাত্র তাইফা। একেবারে কান্দে। তো ঠিক আছে, আমরা এখন ভাত বাড়বো। কলিজার বোনেরা হঠাৎ করে বাতাস দিচ্ছে, মানে মাঝে মাঝে বাতাস দিচ্ছে আর কি। ভাইয়া এখানে গাড়ি রাখছে, ওই থেকে থেকে বাতাস দিচ্ছে, বেশি না হালকা। ও মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে এখন ঘুমিয়ে যাব, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের বোন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রাত্রে বৃষ্টি নেই বনি কোনো আল্লাহ জানে।